আজকে আমি আলোচনা করছি দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি বাই তরু দত্ত। তো তরু দত্তের পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। তার জন্ম হচ্ছে 4 মার্চ 1856 সালে কলকাতাতে, আর তিনি মারা গেছেন 30 আগস্ট 1877 সালে। আর এই কবিতাটি 1881 খ্রিস্টাব্দে এনসিয়েন্ট ব্যালেডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান কবিতা গুচ্ছে প্রথম প্রকাশিত হয়। আর এই কবিতাটার হচ্ছে ছদ্মবিন্যাস মানে রাইম স্কিমটা হচ্ছে মানে প্রতিটা স্তবকে 11টি করে লাইন রয়েছে, আর এর ছদ্মবিন্যাসটা হলো রাইম স্কিমটা হলো এ বি বি এ সি ডি ডি সি আর ই ই ই। চলো কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়ি এবং তার মানেগুলো জেনে নেই। দেখো কি বলেছে, লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। ঠিক আছে, পাইথন মানে হচ্ছে একটা বড় সাপ, যেটাকে আমরা ময়াল সাপ বলতে পারি। তাহলে একটা বিশাল একটা ময়াল সাপের মতো গোল গোল পাক খেয়ে। দ্য রাগড ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স। এখানে দেখো দ্য রাগড মানে হচ্ছে অমৃষণ, আর ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুঁড়ি, আর ইন্টেন্ডেড মানে খাঁজ কাটা, আর স্কার্স মানে হচ্ছে ক্ষত চিহ্ন। তার মানে এখানে কি বলা হচ্ছে, দ্য রাগড ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স মানে হচ্ছে যে অমৃষণ গাছের গুঁড়ি বেয়ে গভীর একটা কি ক্ষত চিহ্ন সৃষ্টি করে। তারপরের লাইন দেখো, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। সামিট মানে হচ্ছে চূড়া, তাহলে এখানে বলা হচ্ছে যে আকাশের তারাদের কাছে একেবারে এটার চূড়া পর্যন্ত। আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এম্বারেস বাউন্ড। ক্রিপার কথার অর্থ হচ্ছে লতা, আর এম্বারেস হচ্ছে আলিঙ্গন। তার মানে এখানে বলা হয়েছে যে একটা লতা উঠে গেছে যার আলিঙ্গনের বন্ধনে। নো আদার ট্রি কুড লিভ বাট গ্যাল্যান্টলি। এখানে বলা হয়েছে, দেখো গ্যাল্যান্টলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে। তো এখানে বলা হয়েছে যে কোনো গাছ বাঁচতে পারে না, কিন্তু সাহসের সাথে দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। এখানে ওয়ার্স কথার অর্থ হচ্ছে পরিধান করা, পরে থাকা, আর স্কার্ফস কথার অর্থ হচ্ছে চাদর। তার মানে কি হচ্ছে যে দৈত্যাকার গাছটা একটা স্কার্ফের মতো পড়ে রয়েছে এবং ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বজ অ্যামং। দেখো ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল, আর ক্লাস্টার্স কথার অর্থ হচ্ছে থোকা। তার মানে বলেছে কি লাল লাল থোকায় সমস্ত ডালপালা জুড়ে। হোয়ারন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি। গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, তাহলে এখানে বলা হচ্ছে যে সেখানে সারাদিন জড়ো হয় পাখি এবং মৌমাছিরা। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোস। ওভারফ্লোস মানে উপচে পড়া, এবং এখানে কি হয় প্রায় রাত্রিগুলিতে বাগানটি ভরে ওঠে। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। মানে একটা মধুর গানে যেটা মনে হয় শেষ হয় না।
sunk darkling from our tree while man repose. রিপোজ কথার অর্থ হচ্ছে বিশ্রাম করা, তার মানে কি অন্ধকারে গান ভেসে আসে আমাদের গাছ থেকে যখন মানুষের মানে কি বিশ্রাম করে। মানে এখানে বলা হচ্ছে যে অন্ধকারে গান ভেসে আসে আমাদের গাছ থেকে যখন মানুষ কি করে বিশ্রাম করে। When first my casement is wide open thrown. casement মনে হচ্ছে জানালা, যেই জানালাগুলো বড় বড় একদম দরজার মতো, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে যখন আমার জানালাটি প্রথম খুলে যায়, at dawn my eyes delighted on its rest. delighted মানে আনন্দিত। তো ভোরবেলায় তখন আমার ওই পুলকিত দৃষ্টি গিয়ে পড়ে ওটার উপর। sometimes and most in winter on its crest. আর ক্রেস্ট কথার অর্থ হচ্ছে চূড়া, তাহলে কখনো কখনো এবং শীতের বেশিরভাগ সময়ে এটার চূড়ার উপরে। আর গ্রে ব্যাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। একটা ধূসর রঙের ব্যাবুন মূর্তির মতো একাই বসে বসে। ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বস, মানে সূর্যোদয় দেখে যখন নিচের শাখা প্রশাখায়। হিজ পিউনি অফ স্প্রিংস লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। পিউনি কথার অর্থ হচ্ছে ছোট ও দুর্বল, আর অফ স্প্রিং মানে হচ্ছে সন্তান। তার মানে এখানে বলা হচ্ছে তার ছোট এবং দুর্বল ছানারা লাফায় আর খেলে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। হেল মানে হচ্ছে সম্ভাষণ করা, আর কি হয় এবং দূরে কাছে কোথাও কোকিলেরা দিনের আগমনে কি সম্ভাষণ করে। অ্যান্ড টু দেয়ার pastures went our sleepy cows. pastures কথার অর্থ হচ্ছে তৃণভূমি, আর ওয়েন্ট মনে হচ্ছে যাওয়া। তার মানেটা কি হচ্ছে এখানে, এবং তৃণভূমির দিকে যেতে থাকে আমাদের ওই নিদ্রালু গরুগুলি। অ্যান্ড ইন দ্য শ্যাডোস অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট। ব্রড মনে হচ্ছে প্রশস্ত বা চওড়া, এবং ছায়ার মধ্যে যা বিশাল পুকুরের উপর তৈরি হয়। বাই দ্যাট হোর ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট। হোর কথার অর্থ হচ্ছে প্রাচীন, তাহলে সেই প্রাচীন বিশাল গাছটির দ্বারা, যেটা খুবই সুন্দর এবং বিশাল। দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক স্নো এনমেস্ট। এনমেস্ট মনে হচ্ছে জমায়িত, তার মানে কি সাদা শালুকগুলো ফোটে জমে থাকা বরফের মতো। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। মানে ম্যাগনিফিসেন্স মনে হচ্ছে মহিমা, মানে কিন্তু এটার মহিমার জন্য নয়। দেয়ার ইজ দ্য ক্যাসুরিনা টু মাই সোল। মানে এই ক্যাসুরিনা গাছটি আমার হৃদয়ে এত প্রিয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল। মানে এটার নিচে আমরা খেলেছি বছর গড়িয়ে গেলেও। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স। কম্পেনিয়ন্স মনে হচ্ছে সঙ্গী, আর ইন্টেন্স মনে হচ্ছে গভীর। এখানে বলা হচ্ছে ওহ প্রিয় সঙ্গীরা, গভীর ভালোবাসায় ভালোবেসেছি। ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি ইভার ডিয়ার। তোমাদের জন্য গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস
ইট শ্যাল অ্যারাইজ। ব্লেন্ড কথার অর্থ হচ্ছে মিশে যাওয়া, মানে তোমাদের স্মৃতিতে মিশে গিয়ে এটা জেগে উঠবে। ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, মানে স্মৃতিতে যতক্ষণ না উষ্ণ অশ্রুধারা আমার দৃষ্টিকে অস্পষ্ট করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্চ লাইক মারমার দ্যাট আই হিয়ার? ডার্চ কথার হচ্ছে শোকার্ত গীত, তাহলে কি সেই শোকার্ত গুঞ্জন যেটা আমি শুনতে পাই? লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ। সিঙ্গল কথার হচ্ছে অমৃষণ নুড়ি, মানে যেন সমুদ্রের ঢেউ একটা নুড়ি পাথর বিছানো তীরে এসে আছড়ে পড়ছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ। ল্যামেন্ট মনে হচ্ছে কান্না করা বা বিলাপ করা, আর ইরি মানে হচ্ছে রহস্যময়। তাহলে এটা হলো গাছের কান্না, এক রহস্যময় ভাষা। দ্যাট হ্যাপিলি টু দি আননোন ল্যান্ড মে রিচ। হ্যাপিলি মানে সম্ভবত, তাহলে এখানে বলা হচ্ছে যা সম্ভবত পৌঁছে যাবে অজানা কোনো দেশে। unknown yet well known to the eye of faith, মানে অপরিচিত তবুও বিশ্বাসের চোখে পরিচিত। আহ, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ওয়েল ফার অ্যাওয়ে। আহ, আমি শুনেছি সেই কান্না দূর, বহুদূর থেকে। ইন ডিস্ট্যান্স ল্যান্ডস বাই মেনি আ শেল্টার্ড বে, মানে দূরবর্তী দেশে এক সুরক্ষিত উপসাগরের ধারে। বলছে হোয়েন স্ল্যাম্বার্ট ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ। এখানে স্ল্যাম্বার্ট মানে হচ্ছে ঘুমানো, আর রেথ মানে হচ্ছে ভূত, মানে যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে তার গুহায়। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এবং ঢেউ আলতো করে চুম্বন করে ঐতিহাসিক তটরেখা। অফ ফ্রান্স অর ইটালি বিনিথ দ্য মুন, মানে ফ্রান্স এবং ইতালির চাঁদের আলোয়। হোয়েন আর্থ লে ট্রানজেন্ট ইন আ ড্রিমলেস সুন, মানে এখানে ট্রানজেন্ট কথার হচ্ছে আচ্ছন্ন, আর সুন কথার অর্থ হচ্ছে অবচেতনা, মানে যখন পৃথিবী আচ্ছন্ন থাকে, মানে স্বপ্নহীন মোহাচ্ছন্নতায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর, এবং প্রতিবার যখন সেই সুর উঠে এসেছে। মাইন ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম। সাবলাইম কথার অর্থ হচ্ছে মহান, মানে তখনই আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এক মহান রূপ। দাই ফর্ম ওহ ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। প্রাইম মানে হচ্ছে শৈশবকাল। এখানে বলা হচ্ছে যে তোমার রূপ হে গাছ যেমন আমার সুখের শৈশবকালে। আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, মানে আমি দেখেছি তোমায় আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। Therefore I fain would consecrate a lay, মানে এখানে কনসেনক্রিয়েট কথার অর্থ হচ্ছে উৎসর্গ করা, আর লে কথার অর্থ হচ্ছে গীতি কবিতা। তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করছি এক গীতি কবিতা। আনটু দাই অনার
ট্রি বিলাভড অফ দোস, মানে তোমার সম্মানে হে গাছ প্রিয়তম ছিলে তাদের। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ, মানে যারা এখন পবিত্র ঘুমে ঘুমিয়ে আছে, চিরকালের জন্য বিশ্রাম নিচ্ছে। dearer than life to me, alas where they, মানে আমার জীবনের থেকেও প্রিয় ছিল, হাই তারা এখন নেই। Mayst thou be numbered when my days are done, তুমি যেন গণ্য হও যখন আমার দিন ফুরাবে। With deathless trees like those in বড়ডেল, মানে অমর গাছেদের মাঝে বড়ডেলের সেই গাছেদের মতো। Under whose awful branches lingered pale, অ্যাওফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর লিঙ্গার্ড মানে হচ্ছে দীর্ঘকাল থাকা। তাহলে যাদের ভয়ঙ্কর শাখা প্রশাখার নিচে মানে স্লানভাবে দানা বেঁধেছিল। ফেয়ার ট্রিম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কলটন, মানে ভয়, কম্পমান আশা এবং মৃত্যু কঙ্কাল। অ্যান্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দো উইক দ্য ভার্স, মানে সময়ের অন্ধকার ছায়া, যদিও আমার কবিতা দুর্বল হবে। দ্যাট উড দাই বিউটি ফেইন, ওহ ফেইন রিহার্স, মানে তোমার সৌন্দর্যকে সানন্দে পুনরাবৃত্তি করতে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন, কার্স, অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মৃতি, তো এখানে বলছে তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়ার অভিশাপ থেকে। তো এই কবিতাটির মোট 5টি স্ট্যাঞ্জা আছে, তো আমি একটা করে স্ট্যাঞ্জার তোমাদের আরেকটু ভালো করে পরিষ্কার করে বাংলা মানেগুলো বলে দিচ্ছি, সঙ্গে ইংলিশও বলে দিচ্ছি। দেখো, তো ফার্স্ট স্ট্যাঞ্জায় এখানে যেটা বলেছে, দ্য পোয়েট লাভিংলি ডিসক্রাইবস দ্য ক্যাসুরিনা ট্রি ইন হার গার্ডেন, মানে এখানে বলতে চাইছে কবি খুব মানে মায়া ভরে তাদের বাগানের ওই ক্যাসুরিনা গাছটির বর্ণনা দিয়েছেন। দ্য ট্রি ইজ গ্র্যান্ড অ্যান্ড মেজেস্টিক্স উইথ আ ক্রিপার ক্লাইম্বিং ইটস রাফ ট্রাঙ্ক লাইক আ স্কার্ট, মানে এখানে বলা হয়েছে গাছটির অতিকায় আর সুন্দর, যার অমৃষণ কাণ্ডে একটি লতা আর স্কার্পের মতো পেঁচিয়ে উঠেছে। তারপর হচ্ছে ক্রাইমসন ফ্লাওয়ার্স হ্যাং ফ্রম দ্য ব্রাঞ্চেস অ্যাট্রাক্টিং বার্ডস অ্যান্ড বিস, মানে এখানে বলা হচ্ছে যে পাখি আর মৌমাছিদের ডালে ঝুলে থাকা ফুলের গুচ্ছ কি আকর্ষণ করে। অ্যাট নাইট আ বার্ড সিং সুইটলি ফ্রম দ্য ট্রি ক্রিয়েটিং আ ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার, মানে এখানে বলা হচ্ছে যে রাতের বেলা একটি পাখির মিষ্টি সুর তোলা পরিবেশটিকে কি মায়াবী করে তোলে। এটা ছিল তোমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা। তারপর দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জায় কি বলেছে, দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অ্যারাউন্ড দ্য ট্রি, মানে কবি গাছটির চারিদিকে আবিষ্ট দৃশ্যাবলীর কথা বলেন। সি ওয়াচেস আ গ্রে ব্যাবুন উইথ ইটস প্লেফুল ইয়াং অন দ্য ব্রাঞ্চেস, মানে তিনি গাছের ডালে একটি ধূসর রঙের বানরের সন্তানকে কি ক্রিয়ারত অবস্থায় দেখেন। সি হিয়ার্স দ্য সং অফ দ্য কোকিলা বার্ডস, মানে তিনি কোকিলের গান শুনতে পান। সি সিজ স্লিপি কাউস রেস্টিং বিনিথ ইট, মানে তিনি গাছের নিচে বিশ্রামরত গরুগুলিকে দেখতে পান। তারপর দ্য ট্রিজ রিফ্লেকশন ইন আ নিয়ার বাই ট্যাঙ্ক অ্যান্ড দ্য ওয়াটার লিলিস অ্যাড টু দ্য বিউটি অফ দ্য সিন, তারপর এখানে বলা হচ্ছে যে দেখো যে পাশের
সরোবরে গাছটির প্রতিচ্ছবি আর জলোচ্ছ লিলির সৌন্দর্য দৃশ্যটিকে আরও সুন্দর ও মনোমুগ্ধকর করে তোলে। তারপর দেখো স্ট্যাঞ্জা নাম্বার 3-তে তোমাদের কি বলেছে, দ্য পোয়েট ভ্যালুস দ্য ট্রি নট ফর ইটস বিউটি বাট ফর দ্য হ্যাপি মেমোরিজ অফ হার চাইল্ডহুড ফ্রেন্ডস। মানে এখানে বলা হয়েছে যে কবি গাছটিকে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নয়, তার শৈশবের বন্ধুদের সঙ্গে ওই সুখ স্মৃতির জন্য মনে রাখবেন। She once played with them under its shade, মানে তিনি তাদের সঙ্গে এটির নিচে খেলা করতেন। Years have passed, মানে দিনগুলি আর নেই। These memories remain fresh still, মানে স্মৃতিগুলো এখনও কিন্তু জীবন্ত হয়ে রয়েছে। The tree's branches seem to whisper in a sad, distant voice as if its songs could spread far away, মানে গাছগুলির ডালগুলি যেন এক বিষণ্ণ সুর তোলে, ফিস ফিস করে, যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তারপর দেখো স্ট্যাঞ্জা নাম্বার 4-এ কি বলেছে, হোয়াইল স্টেইং ইন ফরেন কান্ট্রি লাইক ফ্রান্স অর ইটালি দ্য পোয়েট ওফেন ফেল টাচড বাই মেমোরিজ অফ দ্য ট্রি। মানে এখানে বলেছে ফ্রান্স কিংবা ইতালির মতো বিদেশে থাকার সময় কবি গাছটির স্মৃতিতে ভারাক্রান্ত হয়ে পড়েন। ইন হার মাইন্ড সি উড ইমাজিন দ্য ফ্যামিলিয়ার সাইট অফ দ্য ট্রি অ্যালং উইথ হার ডিয়ার ওয়ান্স ফ্রম হার হোমল্যান্ড সিন্স হার চাইল্ডহুড। মানে এখানে বলা হচ্ছে যে তার মানসপটে মানে কল্পনায় তার প্রিয়জনদের সঙ্গে গাছটির ও তার শৈশবের মানে পরিচিত দৃশ্যগুলো কি ভেসে ওঠে। তারপর দেখো স্ট্যাঞ্জা 5-এ বলেছে কি, দ্য পোয়েট ওয়ান্টস টু ডেডিকেট আ সং টু দ্য ট্রি ইন মেমোরি অফ হার লস্ট ফ্রেন্ডস, মানে কবিতার হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে গাছটিকে একটি গান উৎসর্গ করতে চান। শি হোপস দ্যাট হার সং উইল কিপ দ্য ট্রিজ মেমোরি অ্যালাইভ ইভেন আফটার হার ডেথ, মানে তিনি আশা করেন যে তার গানটি গাছটিকে তার মৃত্যুর পরেও অমর করে রাখবে। দাস দ্য ট্রি উইল লাইভ ফর এভার ইন দ্য পিপলস হার্টস, এভাবে গাছটি মানুষের হৃদয়ে চিরকাল রয়ে যাবে।